লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আবারও ফিরে এসেছে বোমা মেশিনের তাণ্ডব। অবৈধ এ যন্ত্রের মাধ্যমেই উপজেলার বিভিন্ন স্থান থেকে তোলা হচ্ছে বালু ও পাথর। গত কয়েকদিন উপজেলার কয়েকটি এলাকায় ঘুরে দিনের বেলাও বোমা মেশিন চলতে দেখা গেছে। পুলিশকে ম্যানেজ করে এই অবৈধ মেশিন চালা হয় বলে জানা যায়। তবে আসলে এখানে বলতে গেলে আপনার রাত 12টা থেকে 1টার মধ্যে মেশিন স্টার্ট করে এবং আপনার সকাল 7টা থেকে 8টার মধ্যে মেশিন তুলে নেওয়া যায়। এখন আপনারা আসছেন কয়টা বাজে? প্রায় 11:30 বা 12টা। এখন 12টার মধ্যে আসলে তো আপনারা মেশিন পাবেন না। এখানে শুধু যে বোট পাবেন, নৌকা পাবেন এইসব, কিন্তু মেশিন পাবেন না। মেশিন আপনার 8টার মধ্যেই নিয়ে যাবে। এটা গত রাতেও মেশিন চলছে না? হ্যাঁ, গত রাতেও চলছে, আবার 3-4 দিন আগেও চলছে। মানে এখানে মেশিনের লাইন কেমন হয়, 2 দিন 3 দিন 4 দিন পর পর একদিন করে লাইন দেয় এরা। এই লাইনটা কে দেয়? এরা মনে হয় যে পুলিশকে টাকা খাওয়ানোর পরে ওরা লাইন নেয় ওইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেশিন চলছে, তো শোনার পরে আসলাম, কিন্তু আসার আগে হয়তো কেউ খবর দিয়ে দেয় এদেরকে। এরা হয়তো মেশিন নিয়ে চলে গেছে, যে পানি যেটা নিষ্কাশন করার, যেটা এই নৌকা থেকে, সেই বালতিটা রেখে গেছে। ওখানে তেলের জার্কিং আছে, পুলিশ দূরে দাঁড়ায় আছে। হয়তো বা এটা আমি জানি না এটা অভিযান কীরকম অভিযান। যদি সত্যিকারে ধরার ইচ্ছা থাকে, আসামিকে কোনো কিছু করার ইচ্ছা থাকে, তাহলে এটা আটকানো কোনো ব্যাপার না। আর একটু আগে হয়তো একজনের মুখে শুনলেন যে হয়তো টাকার বিনিময়ে এখানে লেনদেন হয়ে থাকে এবং লাইভ পাথর উত্তোলন চলে। তবে এই পাথর উত্তোলন করার ফলে এখানে ভূমিধসের আশঙ্কা থাকে। মানুষজন এই খাদে পড়ে, পাথরের যে খাদ 60 থেকে 100 ফিট গভীর হয়, সেটাতে মানুষ মরারও যথেষ্ট সম্ভাবনা থাকে। অনেক মানুষ মারা গেছে। জি 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 এবং এর আগে অনেক মারা গেছে। আমরা দেখেছি এর আগে বুড়িমারিতে দার্জিলিং থেকে আসা স্টুডেন্টরা যখন নদীতে নামছিল গোসল করতে, তারা বুঝতে পারেনি, তারা অ্যাক্সেস করতে পারে নাই যে এখানে কী পরিমাণ খাদ, কী পরিমাণ পানি। 4 জনের স্টুডেন্টের শরীর সমাধি তাৎক্ষণিক ঘটে। এরা ঢাকার বিভিন্ন জায়গার রেসিডেন্সিয়াল এলাকার ছিল। তো আমি বলবো এই পাথর তোলা পাটগ্রামের একটা বড় ধরনের ব্যাধি, এটা বন্ধ হোক এবং যারা তুলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। আর পাথরের মেশিন যেটা ভাঙা হয়, সেটা যেন স্থায়ীভাবে মেশিনটাকে নষ্ট করে ফেলা হয়, যেন সেটা দিয়ে আবার পুনরায় পাথর তারা তুলতে না পারে। আমি বিগত অভিযানগুলোতে আমি দেখেছি এখানে পাথর তোলার জাস্ট একটা সংযোগ করে একেবারে নষ্ট করার কাজ কেউ করে না। তবে আমি দাবি জানাবো, যদি অভিযান চলে, মেশিন ধরা পড়ে, সেগুলো যেন স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হয়। এই ব্যাপারে আমি একদম 100% পাটগ্রাম শতভাগ থানার অফিসার যে ইনচার্জ এটার সাথে আশরাফুল সরকার আমি তা বা আমার অস্বীকার থানা করে জানান, পুলিশ কোনোভাবেই সম্পৃক্ত হবে না। এবং এই ধরনের যদি কোনো তথ্য পান, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি প্রয়োজনে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। জনগণের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, তারা যেন এলাকায় সচেতন থাকে এবং এলাকায় তারা যেন এরকম একটু সজাগ থাকে। কারণ যারা এই বোমা মেশিন উত্তোলন করে তারা সীমিত সংখ্যক লোকজন, কিন্তু এলাকায় কিন্তু অনেক সচেতন নাগরিক আছে। তারা ইচ্ছে করলে এ ব্যাপারে একটা তারা প্রতিবাদ করতে পারে, তাদেরকে বাধা দিতে পারে এবং যেখানেই যে অবস্থায় যারা মেশিন সেট করতে যায় বা সেট করার প্রস্তুতি নেয়, এই সমসাময়িক সময়েও যেন তারা আমাদেরকে অবহিত করে। আমরা স্টিল এখনো আছি, আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়েও থাকবো। বিষয়টা হচ্ছে যে ওই যে বললাম যে একটু লুকোচুরি করে অনেক সময় তারা ভোর রাতে দেখা যায় যে নেমে যায়। আবার দেখা যায় যে যখন আমাদের কাছে মেসেজ আসে বা সংবাদ আসে, আমরা অভিযান পরিচালনা করি ঠিকই, যেতে যেতেই দেখা যায় যে অনেক সময় তারা জানতে পারে, তারা দ্রুত মেশিন বন্ধ করে পানিতে ফেলে ঠেলে দিয়ে সব কিছু নষ্ট, ওরা নিজেরাই পানিতে ফেলে দিয়ে অনেক সময় তারা সেখান থেকে উঠে চলে যায়। মানে ওখানে কোনো ধরনের চিহ্নই তারা রাখে না। পাশাপাশি আমাদের অভিযানের ক্ষেত্রে ওই যে বললাম যে যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, আমাদের সীমান্ত এলাকায় অভিযানের ক্ষেত্রে একটু অনেক কিছু আমাদের নিয়ম নীতি মানতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় একটু মানে দেরি হয়ে যায় আর কি।